একঘেয়ে ডিমের কারি খেতে খেতে ভালো না লাগলে তোমরা একবার এইভাবে ডিমের অমলেট করে ঝোল বানিয়ে দেখতে পারো। ডিমের এই পদটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তেমনি খেতেও হয় দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে 4খানা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ, 1খানা কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার আমাদের কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ভালো মতো ডিমটাকে ফেটানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাসের একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওই ফেটানো ডিমের অর্ধেকটা অংশ এর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এই ডিমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ডিমের এক সাইডটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমাদের এই ডিমটাকে এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে। এই ডিমের অমলেটটা ফোল্ড করবার পরও আমাদের এই ডিমটাকে মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো চেপে চেপে ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এটাকে খুন্তির সাহায্যে এইভাবে 2 ভাগে ভাগ করে নেব। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো 3 থেকে 4টে ভাগেও এটাকে ভাগ করে নিতে পারো। এবার এই ভাজা ডিমের অমলেটটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই ফ্রাইং প্যানে আরো কিছুটা তেল দিয়ে আমি বাকি ডিমটাকেও ঠিক একইভাবে অমলেট করে ভেজে নেব। তোমরা দেখো আমাদের পুরো ডিমটাই ভালো মতো ভাজা হয়ে গেছে। তাই এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কাটা পেঁয়াজ, আর ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কাটা টমেটো আর 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের এই পেঁয়াজ আর টমেটোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের পেঁয়াজ আর টমেটোর স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাসের একটা কড়াই বসিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমাদের আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটা আলু। তেলটা গরম হলে আমি এবার আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এই আলুটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ভাজবার পর তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এই আলুগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমাদের এই পেঁয়াজটাকেও মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই বাটাটা দেওয়ার পরও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা, আর দিয়ে দেবো ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া অল্প পরিমাণ জল। তারপর ওর মধ্যে একে একে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে কষতে দেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের মশলাটা ভালো মতো কষে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়েও আমাদের মশলাটার সাথে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ গরম জল। তোমরা যেরকম ঝোল চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল অ্যাড করবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। তারপর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না এটা ফুটে উঠছে আর আমাদের আলুগুলো সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের অমলেটগুলো। অমলেটগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়েও হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো ফুটে গিয়ে অমলেটের ভিতরে মশলাটা ঢুকে গেলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ডিমের অমলেটের এই কারিটা। এবার শুধু গরম গরম ভাত কিংবা রুটির সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এইভাবে ডিমের কারি বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার কাছ থেকে ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।